আমরা আলোচনা করব নাউনের প্রকারভেদ নিয়ে। প্রথমে আসবে প্রপার নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হলো কোনো একটা পার্টিকুলার নাম, মানে শুধুমাত্র একজনের নাম যখন আমরা বোঝাবো তখন আমরা সেটাকে আমরা প্রপার নাউন বলবো। এখানে একজন না, এটা হতে পারে একটা মানুষ, মানে একটা ব্যক্তি, একটা বস্তু, অথবা একটা প্লেস। যখন আমরা নামগুলোকে নির্দিষ্ট করে বা পার্টিকুলার নামটা বোঝাবো তখন আমরা সেটাকে বলবো প্রপার নাউন। যেমন আমরা বলতে পারি, আমরা যেমন আগের এক্সাম্পলে দেখছিলাম সৌরভ। এই সৌরভ যে আছে, সৌরভ একটা প্রপার নাউন। ঠিক একই রকমভাবে আমরা আগের এক্সাম্পলে যেগুলো ছিলাম প্রায় সবগুলোই প্রপার নাউনের কাতারে পড়বে। যাই হোক, সৌরভ একটা প্রপার নাউন। যদি আমরা স্থানের নাম দেখতে চাই, যেমন আমরা বলছিলাম ঢাকা, ঢাকাও একটা প্রপার নাউন। আর যদি আমরা কোনো একটা বস্তুর নাম বলতে চাই, যেমন আমরা বলতে পারি টেবিল, টেবিল একটা প্রপার নাউন। তাহলে প্রপার নাউনের মধ্যে আমরা এমন নামগুলো আসবে যেসব নামগুলো হলো পার্টিকুলার। পাশাপাশি প্রপার নাউনের একটা বৈশিষ্ট্য হলো এই প্রপার নাউনগুলো সবসময় একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। এটা বাক্যের শুরুতে ব্যবহৃত হলেও ক্যাপিটাল লেটার থাকবে, বাক্যের মাঝে ব্যবহৃত হলেও ক্যাপিটাল লেটার থাকবে, এবং কি বাক্যের শেষে মানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হলেও সেখানে আমরা এটাকে ক্যাপিটাল লেটারই দেখতে পাবো। তার মানে ক্যাপিটাল লেটার হলো প্রপার নাউনের একটা পরিচয়। এরপরে আসি আমরা হলো কমন নাউন। নাউনের দ্বিতীয় প্রকারভেদ যেটা আছে সেটা হলো কমন নাউন। কমন নাউন কোনগুলা? কমন নাউন হলো একসাথে যদি আমরা একটা গ্রুপ বোঝাই তাহলে সেটাকে আমরা বলবো কমন নাউন। মানে কমন নাউন বলতে বুঝবো আমরা এ গ্রুপ অফ পিপল, আই মিন থিংস, প্লেসেস, অথবা আমরা বলতে পারি পারসন, বা এটাকে একবার পিপলও বলা যেতে পারে, হোয়াটএভার। তাহলে এই গ্রুপ অফ থিংস, প্লেস আর পারসন এইরকমভাবে যখন বোঝাবে, মানে কোনো একটা নির্দিষ্ট করে বোঝাবো না আমরা, মানে ঢাকা এরকম নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। ঢাকা কি? ঢাকা একটা সিটি। তাহলে আমরা যখন সিটি বলবো, শব্দটা আনবো, তখন সেটা হবে একটা কমন নাউন। ঠিক একই রকমভাবে যদি আমরা সৌরভ বলছিলাম, সৌরভ কি? সৌরভ একজন ছেলে। তার মানে একজন আমরা বয় বলবো, তখন সেটা কি হবে? একটা কমন নাউন হবে। ঠিক একই রকমভাবে ফার্নিচার, তাহলে ফার্নিচার কি? ফার্নিচার একটা কমন নাউন। তাহলে কমন নাউনের এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি? কমন নাউনের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি সেটা হতে পারে সিটি, সেটা হতে পারে বয়, গার্ল, তারপর হতে পারে কান্ট্রি, ফার্নিচার, এরকম আরও অনেক কিছু হতে পারে কমন নাউন। এখন আমরা দেখব যে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য কী। মানে আমরা যেন কোনোভাবেই প্রপার নাউন এবং কমন নাউনকে গুলিয়ে না ফেলি, সেজন্য আমাদের এটার একটা পার্থক্য দেখতে চাই। সেজন্য এটার একটা পার্থক্য দেখব আমরা এখন। আচ্ছা, এখন আমরা দেখব প্রপার নাউন এবং কমন নাউনের কিছু পার্থক্য। যেহেতু আমরা কমন নাউনের সংজ্ঞা বা ডেফিনিশন দেখেছি, তাহলে আমরা বলতে পারি সিটি, মানে সিটি বলতে আমরা এখানে কোনো নির্দিষ্ট সিটিকে বোঝাচ্ছি না, আমরা বোঝাচ্ছি সিটি। সিটি বলতে সেটা বাংলাদেশের কোনোটা সিটি হতে পারে, ঢাকা হতে পারে, রাজশাহী হতে পারে, ঠিক একরকমভাবে অন্য কোনো দেশেরও সিটি হতে পারে। তার মানে এটা একটা কমন নাউন। আবার আমরা বলতে পারি কান্ট্রি, তারপর আমরা বলতে পারি বয়, এছাড়া আমরা বলতে পারি ডে, অথবা গার্ল না বলে আমরা অন্য আরেকটা বলি এখানে ডক্টর। তাহলে এগুলো কি? এগুলো সবই কমন নাউন। আমরা যদি ডক্টর বলি তাহলে আমরা কিন্তু জানি না যে আমরা কোন ডক্টর নিয়ে কথা বলতেছি। যদি বয় নিয়ে কথা বলি তাহলে আমরা কোন ছেলেটাকে নিয়ে কথা বলতেছি সেটাও আমরা জানি না। তার মানে এগুলো সব কি? কমন নাউন। মানে কমন নাউন মানে যেখানে কোনো নির্দিষ্টতা নেই। তাহলে আমরা সবগুলো কমন নাউনের একটা করে প্রপার নাউন দেখি। যেমন সিটি, সিটির ক্ষেত্রে আমরা বলতে পারি এটা রাজশাহী, রাজশাহী একটা সিটি, রাজশাহী। কান্ট্রি, কান্ট্রির ক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশ। বয়, বয়ের ক্ষেত্রে বলতে পারি আমরা তন্ময়। ডক্টর, ডক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন ডক্টর সৌরভ।
ওকে, ঠিক 1 নম্বর ডে। ডে বলতে আমরা বলতে পারি না, কিন্তু ডে একটা প্রপার নাউন আমরা বলতে পারি না, কারণ ডে এখানে আমাদের একটা সপ্তাহের কথা যদি চিন্তা করি তাহলে এক সপ্তাহে আমাদের 7টা দিন আছে। তাহলে ডে যখন আমরা বলতেছি এটা কি একটা কমন নাউন, মানে এটা এই 7 দিনের যে কোনো দিনকে বোঝাতে পারে। তাহলে 7 দিনের একটা নির্দিষ্ট দিন আমরা যদি নিয়ে নিই মানডে, তাহলে মানডে কি, মানডে একটা প্রপার নাউন। তাহলে প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্য বুঝলাম, এবং আমরা জানি যে প্রপার নাউন যে আছে, প্রপার নাউন সবসময় একটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং কমন নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে না যদি বাক্যের শুরুতে ব্যবহৃত না হয়। আর কমন নাউন হলো একটা কালেকশন, আর প্রপার নাউন হলো যেখানে কোনো কালেকশন থাকবে না, এটা হলো একটা পার্টিকুলার কোনো ব্যক্তি, বস্তু অথবা জিনিসের নাম। আজকের মতো আলোচনা এই পর্যন্তই থাকবে। নাউনের বাকি প্রকারভেদগুলো নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।